প্রথমে আমরা একটি লাইন ড্র করব। লাইন ড্র করে নিয়ে এবার আমরা ইলিপস কমান্ডে ইলিপস টাইপ করে ইলিপস ড্র করে নেব। কয়েকটি পরপর ইলিপস আমরা এরকম ড্র করে নেব। সিমিলার ঠিক স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে ইলিপস আমরা ড্র করে নেব। এরপর আমরা ফুলের যে শেপটা হয় সেটা কমান্ডে স্পাইলাইন টাইপ করে সেই স্পাইলাইনের দ্বারা ওই শেপটা তৈরি করে নিয়ে ইলিপসগুলোকে পরপর সাজিয়ে দেব। ছোট থেকে বড় ইলিপসগুলোকে পরপর ঠিক স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে সাজিয়ে নেব। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা ইলিপসগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা ইউজ করব লফট কমান্ডে। লফট টাইপ করলে লফট টাইপ করার পর আমরা এন্টার মেরে সেই লফটটা দিয়ে আমরা সব ইলিপসগুলোকে জুড়ে দেবো পরপর পরপর, তাহলেই এই শেপটি চলে আসবে। ফুলের একটা পাপড়ি শেপ চলে আসার পর এবার আমরা এই একটার মাধ্যমে পোলার অ্যারে অপশানটা কমান্ডে পোলার অ্যারে টাইপ করে এন্টার প্রেস করলে তারপর সেটার দ্বারা আমরা কয়েকটি পাপড়ি বানিয়ে নেব। আমি এখানে যেমন 5টা পাপড়ি বের করেছি। পাপড়ি হয়ে গেলে তারপরে আমরা নিচের পোর্শনে একটা ডানটি জুড়ে দেব যেভাবে স্ক্রিনে করা হচ্ছে। এখানে আমরা এইটার জন্য ইউজ করেছি, এই ডান্ডিটার জন্য যেটা ইউজ করলাম সেটা হচ্ছে সুইপ। একটা কার্ভ ড্র করে সেখানে একটা সার্কেলকে সুইপ করা হয়েছে সুইপ অপশনের দ্বারা। ব্যাস এইভাবেই সম্পূর্ণ ফুলটি ড্র হয়ে গেল। এবার আমরা চেষ্টা করব ফুলগুলোকে একটু কালার দেওয়ার। তো আমরা এই কালারটা দেব ম্যাটেরিয়াল কমান্ডে ম্যাটেরিয়াল টাইপ করে এন্টার করলে একটা কমান্ড লাইন চলে আসবে ম্যাটেরিয়ালসের। সেখানে রঙগুলো বেছে বেছে আমরা প্রত্যেকটাতে একটা করে রঙ আমরা দিয়ে দেবো, যেটা যেরকম কালার সেইভাবে দিতে হবে। আপনারা আপনাদের মতন করে দেবেন। আমি এখানে পিঙ্ক কালার ইউজ করেছি ফুলে, আর নিচে ডানটিটাও সবুজ কালার ইউজ করবে, তাহলে সম্পূর্ণ ফুলটি কমপ্লিট হয়ে গেল।